বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে সেটি হবে হতাশাজনক। নির্বাচন নিয়ে বিতর্ক করলে পলাতক ফ্যাসিস্টরা শক্তিশালী হবে। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার প্রতিটি সংস্কার বাস্তবায়ন হবে। শিক্ষা কমিশনও গঠন করা হবে। এদিকে মির্জা ফখরুলের বক্তব্য সমর্থন করে মাহমুদুর রহমান মান্না বলেছেন, ক্ষমতায় থেকে দল করলে কয়েক উপদেষ্টা নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আন্দোলন করে নির্বাচন আদায় করতে হলে সেটি হবে দুঃখজনক। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। জাতীয় শিক্ষক দিবস উদযাপন এবং জাতীয় কাউন্সিল উপলক্ষে শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা কূটতর্ক সময়ের অপচয় মাত্র। বিএনপি মনে করে জনগণকে নিয়ে রাজনীতি নয়, বরং জনগণের জন্য রাজনীতি। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু সেটি ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ হাজারো শহীদের রক্ত মারিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। দেশের ছাত্র ও তরুণরা রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। এইসব তরুণরাই গত ১.৫ দশকে একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি। তারা গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে যে কথাটি এখানে কোনো বক্তা বলেছেন, আমিও একই সাথে উল্লেখ করতে চাই, তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য, মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। বিএনপি যদি ক্ষমতা যেতে পারে তাহলে শিক্ষকদের কল্যাণে কি পদক্ষেপ নেওয়া হবে তার ঘোষণা দেন তিনি। জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন নির্ভর কর্মসূচি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে পুনর্মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অযথা কূটতর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি। তবে একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে, মেনে নিতে পারে, তাহলে যারা সরকারে রয়েছেন তাদের ধৈর্য এবং সহনশীলতা আরো অনেক বেশি থাকা জরুরি বলে আমরা মনে করি। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতনই আমার আহ্বান থাকবে,
আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্কে লিপ্ত হওয়ার সুযোগ না পায় সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৫ আগস্টের পর দেশ নতুন সন্ধিক্ষণে। গত দুদিন ধরে যে বিতর্ক উঠেছে তার কোনো দরকার নেই। তিনি নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য যথার্থ বলে মনে করেন। আপনি সরকারে থাকবেন, আবার দলও বানাবেন। আপনি নিজে পুরুষ মানুষও বলবেন, আবার মেয়ে মানুষও বলবেন, এরকম হবে না। আপনার একটা নামের সাথে 3টা নাম যুক্ত হবে, এরকম হয় না। অতএব দল নিশ্চয়ই আপনি করতে পারেন, যদি দল করেন, ঘোষণা দিয়ে দল করেন। নিষেধ নেই গণতান্ত্রিক দেশে। আপনি দেশকে বদলাবেন, সংস্কার করবেন, আপনি জনগণের সাথে প্রতারণা করবেন কেন? সমাবেশে বিএনপি নেতারা তাদের সরকারের সময়ে শিক্ষকদের জন্য নেয়া বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করেন। বলেন, শিক্ষাবান্ধব দেশ গড়তে হলে প্রয়োজন বড় বিনিয়োগ। জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমরা জিডিপির 5% আগামী দিনে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ ইনশাআল্লাহ করা হবে। আমরা বক্তৃতা তো সব দিতে পারবো, কিন্তু আসল ক্ষেত্রে যদি বিনিয়োগ না করতে পারেন তাহলে শিক্ষা তার সঠিক জায়গায় কোনোদিনও যাবে না। যে অভ্যুত্থান হয়েছে, তারপরে ছাত্র জনতা যে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছিল, আমি শিক্ষক হিসাবে বিশ্বাস করি, শিক্ষক হিসাবে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে সেই প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে হবে। আমার মাঝে মাঝে মনে হয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে, আপনাদের এই পথটা যদি শেষ না হতো কেমন হবে আপনি বলুন। আমরা এই পথের সমাপ্তি চাই, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। তবে দুঃখ পাবো যদি আন্দোলন করে আমাদেরকে এই আদায় করতে হয়, নির্বাচন আদায় করতে হয়। ষড়যন্ত্র চলছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার দায়িত্ব আপনাদের নিতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।